রাজধানীর উত্তরা ৮ নং সেক্টরে অবস্থিত মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরীফুল ইসলাম টুটুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সাগর আহমেদ আলী। প্রধান অতিথির বক্তব্যে SM জাহাঙ্গীর হোসেন বলেন, মালেকা বানু আদর্শ বিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন হয়েছিল বিএনপি সরকারের আমলে, কিন্তু গত 17 বছরে বিদ্যালয়ের তেমন কোনো উন্নয়ন হয়নি, কোনো অনুদানও আসেনি। কে এমপি হলো, কে কি করলো সেটা আমার দেখার বিষয় নয়। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রতি আমার অনুরোধ, শিক্ষার্থীদের প্রতি আরও স্নেহশীল ও যত্নবান হতে হবে। বাচ্চারা খেলবে, দৌড়াবে, দুষ্টুমি করবে, এটাই তাদের স্বভাব। তাদের শাসন না করে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করব। বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন ও সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস। তারা অনেক ছোট, তারা স্কুলে আসে, অনেকে দুষ্টামি করবে, অনেকে দৌড়াদৌড়ি করবে, অনেকে খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। তো আমরা যাতে তাদের সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে আমরা লেখাপড়ার পাশাপাশি তাদের যে শরীর চর্চার যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আর আমরা শিক্ষার ব্যাপারে আমি একটা কথা একটু জিজ্ঞাসা করি আগে, আপনারা কি জিয়াউর রহমানের নাম শুনেছেন? জিয়াউর রহমান কিন্তু এই যে আমরা জাতীয় সঙ্গীত বাজালাম, এই জাতীয় সঙ্গীত দেশের জন্য, এই দেশটা সৃষ্টির ব্যাপারে জিয়াউর রহমান অনেক কাজ করেছেন। জিয়াউর রহমানের নাম শুনছেন না? আপনারা কি খালেদা জিয়ার নাম শুনেছেন? খালেদা জিয়া জিয়াউর রহমানের দেশের প্রেসিডেন্ট ছিলেন। খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। এবং খালেদা জিয়া কিন্তু এই যে আমাদের মেয়েদের ব্যাপারে, মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেক কাজ করেছে। জিয়াউর রহমান কিন্তু আমাদের নারী শিক্ষার ব্যাপারে অনেক কাজ করেছে। 1976 সনে 77 সনে জিয়াউর রহমান আমাদের এই নারী শিক্ষার জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতিয়ে দিয়েছিলেন। আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 1994 সনে, তখন এই নারী শিক্ষার ডেভেলপমেন্ট করার জন্য অনেক কাজ করেছেন। এবং যারা গরিব, যারা আমাদের মতো গরিব যারা সন্তানরা আছেন, যারা স্কুলে যেতে পারতেন না, কলেজে যেতে পারতেন না, তাদের কিন্তু বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন। এটা আপনারা শুনেছেন? আপনারা শোনেন নাই, কিন্তু আপনারা একটু শুনতে হবে। আস্তে আস্তে যত বড় হবেন তত বেশি শুনবেন। এই যে বিগত দিনে এই আওয়ামী লীগ, শেখ হাসিনার নাম তো শুনেছেন, তাই না? শেখ হাসিনা আমাদের এই দেশে অনেক মানুষ মেরেছে না? অনেক মানুষ মেরেছে, শুনেছেন? এই রাস্তায় ছাত্রদেরকে গুলি করে মেরেছে, শুনেছেন না? আপনারা টিভিতে দেখেছেন না? তো কাজেই এই যে শেখ হাসিনার বিগত দিনে 17 বছর এই দেশে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, তিনি কিন্তু কোনো উন্নয়ন করেননি। আমরা এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যাতে সে ক্ষমতায় না থাকতে পারে তার জন্য সবচেয়ে বেশি যে কাজ করেছে, আমরা কি সে মানুষটাকে একটা ধন্যবাদ দিতে পারি না? সেই মানুষটাকে, তিনি হলেন এই যে খালেদা জিয়া, এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই সন্তান, বিএনপি নেতা। বিএনপি নেতা মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বেশিরভাগকে চালানোর জন্য কাজ করেছে। আমরা সবাই একটা হাতে তালি দিয়ে তারেক রহমানের